নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের টপিকে। আজকের টপিক, আপনি বর্তমানে কি সমস্যায় আছেন, হ্যাঁ, কারেন্ট সিচুয়েশানে আপনি কি সমস্যার সাথে ডিল করছেন, কোথায় আপনি স্টাক হয়ে আছেন, কি আপনার চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে, এবং এর সলিউশন কিভাবে আসবে আপনার জীবনে এবং কবে আসবে। এটাই আজকের টপিক। আমি দুটো কার্ড রেখেছি, ইনটিউটিভলি আপনাদেরকে চুজ করতে হবে। এটা পাইল নাম্বার 1, হোম নিডস টিএলসি। এটা পাইল নাম্বার 1। আর পাইল নাম্বার 2, বর্ন টু স্ট্যান্ড আউট। পাইল নাম্বার 2। তো আপনারা ইনটিউটিভলি চুজ করে নিন, যার যেটা ভালো লাগছে, মনে হচ্ছে যে এখান থেকে আমি আমার মেসেজটা পেতে পারি, সেভাবে আপনারা ইনটিউটিভলি কার্ড চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 আপনারা পছন্দ করেছেন এই কার্ডটি। এখানে আছে হোম নিডস টিএলসি। গিভ ইউ হোম সাম অ্যাটেনশন, রিডেকোরেট, ক্লিন অর সেজ ইট। বাড়িতে একটু ধূপ দিন, বাড়িটাকে সুন্দর করে সাজান, হ্যাঁ, একটু মনোযোগ দিন বাড়ির প্রতি আপনাকে যত্ন নিতে বলা হচ্ছে। বাড়ির প্রতি। ওকে, এটা আপনাদের জন্য গাইডেন্সে এসছে। আমার কেন জানি মনে হচ্ছে বাড়ি রিলেটেডই আপনাদের কোনো সমস্যা থাকতে পারে। দেখি কি আসে আপনাদের জন্য, কারেন্ট সিচুয়েশনে আপনি কোন সমস্যার সাথে ডিল করছেন। দ্য ম্যাজিশিয়ান, পেজ অফ ওয়ান্স, 8 of wands, ওফ, পাইল নাম্বার 1 আমি যেটা দেখতে পাচ্ছি, প্রচণ্ড স্ট্রাগল চলছে এই মুহূর্তে আপনাদের লাইফে। প্রচণ্ড স্ট্রাগল, মানে একটা সমস্যা যাচ্ছে তো আরেকটা সমস্যা চলে আসছে। হুম সব কিছু যেন আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। সব কিছু যেন আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। গ্রোথ দেখতে পাচ্ছেন না, আপনার মনে হচ্ছে আপনার ভাগ্য আপনার সাথ দিচ্ছে না। এই একটা পজিটিভ ট্রান্সফরমেশন আপনি এই মুহূর্তে ভীষণভাবে চাইছেন, কিন্তু সেটা পসিবল হচ্ছে না, কোনোভাবেই সেটা পসিবল হচ্ছে না। আমার না কারো কারোর জন্য মনে হচ্ছে কারো কন্ট্রোলে যেন আপনাকে থাকতে হচ্ছে। হ্যাঁ, নিজের কন্ট্রোল যেন আপনি অন্যের হাতে দিয়ে রেখেছেন, বা সিচুয়েশনটা এরকম ক্রিয়েট হয়ে গেছে যে নিজের কন্ট্রোল নিজের হাতে নেই। হুম এরকম আমি দেখতে পাচ্ছি। আপনি প্রচণ্ড হার্ড ওয়ার্ক তো করছেন, কিন্তু কিছুতেই কোনো পজিটিভ চেঞ্জ লাইফে দেখতে পাচ্ছেন না। কিছুতেই কোনো পজিটিভ চেঞ্জ দেখতে পাচ্ছেন না। আমার না কেন জানি মনে হচ্ছে পাইল নাম্বার 1 এখানে না বাড়ি এবং বাড়ির ছবিটা এসছে। বাড়ি রিলেটেড এখানে সমস্যার কথা বলা হচ্ছে যে বাড়িটাকে যত্ন নিন, সেজ ধূপ দিন বাড়িতে। কোনো নেগেটিভ এনার্জি আপনার বাড়িতেও থাকতে পারে, সে ব্যাপারটাও একটু দেখে নেবেন, একটু ক্লিন করে নেবেন। হুম এখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে যে বাড়িটাকে একটু সুন্দরভাবে সাজাবেন, সুন্দর করে রিডেকোরেট করবেন, আগে যেরকম ডেকোরেট করা ছিল সেটাকে একটু চেঞ্জ করবেন। তো সেই বিষয়টা একটু দেখে নেবেন। সাডেন কিছু আপনারা এমন কিছু আপনাদের লাইফে ফেস করতে হয়েছে যার জন্য আপনি একেবারে ধরাশায়ী হয়ে গেছেন, সাডেন আনএক্সপেক্টেড ওয়েতে।
এমন কিছু ফেস করেছেন যেটার জন্য আপনি প্রস্তুতি ছিলেন না, যেটা যেন আপনাকে আরও আরও মানে সমস্যায় ফেলেছে। ওকে? অনেক কিছু আপনার আউট অফ কন্ট্রোলে চলে গেছে। আমার কেন জানি মনে হচ্ছে কাউকে যেন খুশি করে করে আপনাকে চলতে হয়, নিজের কন্ট্রোল যেন আপনার নিজের হাতে নেই। ক্লিয়ার কমিউনিকেশন করুন, ক্লিয়ার কমিউনিকেট করুন। এখানে কথা বলার প্রয়োজন আছে। কথা বলার, আপনি বড্ড বেশি মানুষকে না পাত্তা দিচ্ছেন। হ্যাঁ, পাত্তা দেওয়াটা বন্ধ করুন। কোথাও যেন আপনি নিজেকে রেসপেক্ট না করে নিজের থেকে বেশি অন্যদেরকে ইম্পর্টেন্স দিচ্ছেন, সেটাও আপনার সমস্যা হয়ে গেছে। আর কার্ড নেব না, আমার যা নেওয়ার নেওয়া হয়ে গেছে। তো পাইল নাম্বার 1 আমি যেটা দেখতে পাচ্ছি, আপনার কঠোর পরিশ্রমে আপনি আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবেন। এখানে কিছু কমিউনিকেশনের দরকার আছে, খুব ইম্পর্টেন্ট কথা। নিউট্রাল থেকে আপনি বলুন, ক্লিয়ারিটি আনুন, ক্লিয়ার করুন, কিছু ক্লিয়ার করার দরকার আছে, সেই জায়গাগুলোকে ক্লিয়ার করুন। দেখুন কিং অফ সোর্স একদম স্ট্রেট সামনে বসে আছে, না এদিক না ওইদিক। তো এরকম নিউট্রাল কিছু ডিসিশন হয়তো আপনাকে নিতে হবে, কারোর সাথে কমিউনিকেট করতে হবে। কনফিডেন্ট নিজের উপর আনুন। আর নিজের থেকে বেশি অন্যদেরকে যদি আপনি ইম্পর্টেন্স দেন তাহলে তো সমস্যা হবেই। হুম আর আপনাকে বলা হচ্ছে যে নিজের স্টেবিলিটি যদি আনতে চান, যে যা কিছু আপনাকে অফার করছে সেগুলোই আপনি অ্যাকসেপ্ট করে নেবেন, এটাও আপনার জন্য কিন্তু ক্ষতিকারক। নিজেকে ব্যালেন্স রাখুন, কোনটা আপনার জন্য সুইটেবল, কোনটা আপনার জন্য সুইটেবল নয়। হ্যাঁ, সেটা বিচার বিবেচনা করে তবেই লাইফে কিছু অ্যাকসেপ্ট করুন। নেক্সট জার্নিটা আপনার একটু স্লো হোক, হ্যাঁ, কিন্তু স্বচ্ছ যেন হয়। আর একটা কথা, এখানে না আমি কারো জন্য একটা এইরকম মেসেজ পাচ্ছি। ধরুন কেউ আপনাকে কিছু দিল, কেউ আপনাকে কিছু অফার করলো, হ্যাঁ, সেটার একটা সিগনেচার মানে একটা লিখিত থাকা খুব প্রয়োজন আগামী দিনে। মুখের কথাতে কিছু হয় না। কোনো এগ্রিমেন্ট বা কিছু যদি আপনি সেরকমভাবে যদি কোনো অফার আপনার জীবনে আসে, সেটাকে যদি আপনি অ্যাকসেপ্ট করতে চান, তাহলে লিখিত কাগজপত্র রাখা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। এখানেও আমি বললাম না, কিছু ক্লিয়ারিটি আপনার আনতে হবে, ক্লিয়ার কমিউনিকেট করতে হবে নিউট্রাল থেকে। কোনো ইম্পর্টেন্ট সিগনেচার আপনার ভাগ্য চেঞ্জ করে দিতে পারে। এটা আমি এই জন্যই বলছি যে সিগনেচার তো সিগনেচারই হয়, কিন্তু কিছু কিছু আহ, কাজ না সিগনেচার করাটা অত্যন্ত মানে দরকার, সেখানে মুখের কথার কোনো দাম থাকে না। তো হতেই পারে আগামী দিনে আপনার কাছে কোনো অফার আসছে বা কিছু আসছে, তো লিখিত নিয়ে নেবেন অবশ্যই। ওকে? আর আপনার জন্য যা আসছে আমি দেখতে পাচ্ছি কঠোর পরিশ্রম। হ্যাঁ, কঠোর পরিশ্রম। কিছু কিছু মানুষের জন্য না, আমার এখানে বাড়ির যেমন ডেকোরেশন দেখতে পাচ্ছি, সেরকম আমার মনে হচ্ছে আপনার নিজেরও একটু যত্ন, একটু কেয়ার নেওয়ার প্রয়োজন। নিজের লুক, হ্যাঁ, নিজের ড্রেস আপ, হ্যাঁ, নিজের একটু পার্লারে যান, একটু কোথাও না কোথাও একটু পজিটিভিটি নিজের মধ্যেও আনতে হবে, নিজের মধ্যেও একটু চেঞ্জ আনতে হবে। একটু স্কিন চর্চা করুন। আমি একটু টাইম অরাকল থেকে দেখব কতদিন লাগবে আপনাকে এই সিচুয়েশন থেকে বেরোনোর জন্য। ওয়েন ইউ রিলিজ রেজিস্ট্যান্স, যখন আপনার মধ্যে সেই রেজিস্ট্যান্সটা আপনি যখন রিলিজ করবেন, কোথাও যেন আপনার মধ্যেই ব্লকেজ আছে,
সেটাকে যখন আপনি দূর করবেন তখনই দেখবেন যে ম্যানিফেস্ট হয়ে যাচ্ছে যেটা আপনি চাইছেন। জুলাই মান্থ খুব ইম্পর্টেন্ট, মানে সামার সিজন। আর দেখতে পাচ্ছি ইন এ ফিউ মান্থ, জাস্ট কয়েক মাসের মধ্যেও আপনারা কিছু চেঞ্জ দেখতে পারবেন লাইফে। হুম, শুধু নিজেকে একটু ব্যালেন্স করে নিন, নিজের উপর একটু কাজ করুন, ল্যাক মেন্টালিটি থেকে বেরোতে হবে। এখানে একটু কিছু ল্যাক মেন্টালিটিরও আমি মেসেজ পাচ্ছি, আপনারা ভীষণ ল্যাক মেন্টালিটিতে থাকেন। পজিটিভিটি নিজের মধ্যে আনতে হবে। ওকে, পাইল নাম্বার 1। তো টাইম ফ্লেমিংটা আমি এরকমই দেখতে পাচ্ছি যে যখন আপনি রেজিস্ট করা বন্ধ করবেন তখনই দেখবেন এটা খুব তাড়াতাড়ি এই শুভ সময় আপনাদের জীবনে ম্যানিফেস্ট হয়ে যাচ্ছে। হুম, আর কয়েক মান্থের মধ্যেই আপনি কিছু পজিটিভিটি লাইফে দেখতে পাবেন। ওকে, তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 1। যদি রিডিংটা ভালো লাগে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 আপনারা পছন্দ করেছেন বর্ন টু স্ট্যান্ড আউট। আমি কিছুদিন আগে রিডিং করেছিলাম, তখনও এই কার্ডটা এসেছিল। হয়তো ওই ভিডিওটা যারা দেখেছেন তারা হয়তো আবার ফিরে এসছেন এই রিডিংয়ে। যাই হোক, আপনাদের জন্য মেসেজ এটাই যে আপনারা ওই ভিড়ের মধ্যে গা ভাসাবেন না। আপনারা সবার থেকে আলাদা, আপনার যেমন তার উপর প্রাউড ফিল করবেন। হ্যাঁ, কারণ আপনি যেমন সেরকমই মানুষ আপনাকে ভালোবাসে। নিজের পাওয়ার, নিজের নিজের এনার্জিতে আপনি দাঁড়ানোর চেষ্টা করুন। হুম, এটাই। আপনি আলাদা, আপনি হাটকে সবার থেকে। সবাই যেরকম ভাবে সেরকম আপনি হয়তো ভাবেন না। ভগবান তৈরিই করেছে আপনাকে এরকমভাবে। ওকে, পাইল নাম্বার 2। তো নিজে যেরকম সেরকমভাবেই আপনি এগিয়ে যান লাইফে, নিজের উপরই প্রাউড ফিল করুন। আপনাদের কারেন্ট কি চলছে? ওফো, দ্য ডেভিল। পাইল নাম্বার 2 আমি আপনাদের জন্য যেটা দেখতে পাচ্ছি, অনেক রাস্তা বন্ধ হয়ে গেছে। আপনাদের জন্য অনেক রাস্তা বন্ধ হয়ে গেছে। আপনারা যেন কোথাও ফিক্সড হয়ে গেছেন, সেখান থেকে বেরোতে পারছেন না। আরেকটা ব্যাপার, পাইল নাম্বার 2, আপনি যেখানে আছেন সেখানে আপনি ভালো নেই, কিন্তু আপনাদেরকে সবাইকে দেখাতে হচ্ছে যে না আমি খুব ভালো আছি। অলওয়েজ স্মাইলিং ফেস। সেটা আপনাদের সবাইকে দেখাতে হচ্ছে। এইটা আমি মেসেজ পাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি ওটা আপনার কাছে একটা শাস্তি। হ্যাঁ, কিন্তু ওইভাবেই আপনাকে থাকতে হচ্ছে, যেটা আপনার পছন্দ না। আবার সবাইকে দেখাতেও হচ্ছে না আমি ভীষণ হ্যাপি। মানে মনের মধ্যে যতই যন্ত্রণা থাক, যতই কষ্ট থাক, তবুও মানুষকে বোঝাতে হচ্ছে না আমি হ্যাপি, আমি ভীষণ ভালো আছি। হুম, এটা আমি দেখতে পাচ্ছি। একটা ভয় তো আপনার মধ্যে কাজ করে। হ্যাঁ, কিন্তু সেটা আপনি কাউকে বলতে পারেন না বা কাউকে দেখাতে পারেন না। ওকে, আর আমি আপনাদের মধ্যে একটা জিনিস দেখতে পাচ্ছি, আপনারা না ফিউচারকে নিয়ে ভীষণ আশাবাদী। আপনারা ভীষণ হ্যাঁ, আপনাদের নেগেটিভ সিচুয়েশান চলছে লাইফে, অনেক প্রবলেমের সাথে আপনারা ডিল করছেন। আপনাদের মধ্যে না একটা পজিটিভ পাওয়ার আছে, আপনারা ফিউচারে ভীষণভাবে বিশ্বাসী যে না এখন যেরকম চলছে ঠিক হয়ে যাবে, এটা ভবিষ্যতে ঠিক হয়ে যাবে। আপনারা যেন ভবিষ্যতের দিকে তাকিয়ে আছেন। একদিন আমি আমার এই নেগেটিভিটিটার বিরুদ্ধে নিশ্চয়ই উঠে দাঁড়াবো। আমি সেই নেগেটিভ এনার্জিকে নিশ্চয়ই জয় করব। এরকম একটা আশাবাদী মানুষ আপনারা।
অনেক রাস্তা মানে আপনি কি করে খুলবেন যেগুলো আপনার জন্য বন্ধ হয়ে গেছে আপনি বুঝতে পারছেন না। এত সমস্যা, এত কিছু, তার মাঝে আমি এটাও দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে না একটা ডিভাইন পাওয়ার আছে। সমস্যা দিয়েছে, সেই সমস্যার সাথে ডিল করার মতন পাওয়ারও ইউনিভার্স আপনাকে দিয়ে দিয়েছে। দ্য হাই প্রিস্টেস, 10 অফ কাপস, এস অফ কাপস। এই মুহূর্তে আহ, কিভাবে আপনার সমস্যার সমাধান হবে? হ্যাঁ, নিশ্চয়ই আপনি রিডিংটা তো দেখছেনই, কিন্তু আপনি নিজেও জানেন। হ্যাঁ, আপনাদের যা এনার্জি আমি দেখতে পাচ্ছি, আপনারা ইনটিউটিভলি অনেক কিছু পিক করতে পারেন। তো আপনার ইনটিউশন জানে কিভাবে আপনার সমস্যার সমাধান হবে। বিশেষ করে আপনার পরিবার, আপনার পরিবারও একটা ভালো রোল প্লে করবে এই সমস্যার সমাধানের পেছনে। 9 অফ সোর্ডসে আমি দেখতে পাচ্ছি মানে বিষয়টা না এইরকম যে টেনশন, মানে একটা সময় আসবে যে টেনশন করতে করতে আহ, অনেকখানি মানে রাত জাগা, ইনসমিনিয়া এরকম একটা সিচুয়েশানে পৌঁছে যাবেন আপনি। দেন সেখান থেকে যেন আবার আহ, বিষয়টা কন্ট্রোলে আসবে আপনার। আমার না কেন জানি মনে হচ্ছে পাইল নাম্বার 2, পরিবারের সাথে আপনার একটু ভালো করে সময় কাটানো দরকার। পরিবারের সাথে আপনার ভালো করে কথা বলা দরকার। হুম, এই সমস্যার চাবিকাঠি হয়তো এখানেও আছে। কোথাও না কোথাও আপনি হয়তো একটু ইন্ট্রোভার্ট বা একটু দূরত্ব মেনটেন করে চলেন সবার সাথে, সেটাও হয়তো যেন কোথাও না কোথাও ক্ষতি করছে। মানে আপনার পাশে সবাই আছে একই ফ্যামিলিতে, হ্যাঁ, কিন্তু আপনি কারোর সাথে এনার্জি এক্সচেঞ্জ করছেন না। অনেক ভিড়ের মধ্যেও যেন আপনি একা। যদি কিছু বলার থাকে বা বলার থাকুক না থাকুক, পরিবারের সাথে সম্পর্কটা ভালো করুন। হ্যাঁ, তাতে করে আপনার শান্তি ফিরে আসবে। পারিবারিক কোনো সমস্যা হলেও সেই সমাধানটা সেভাবেই আসবে। ইমোশনের সাথে এখানে কানেক্ট করতে হবে নিজেকে। হুম। আমার মনে হচ্ছে আপনাকে না কিছু শুরু করতে হবে বা কিছু হয়তো আপনাকে করতে হবে। হ্যাঁ, যেটা আপনার জন্য ভীষণ চাপের হয়ে যাচ্ছে। শুধু একবার সাহস করে সেই কাজটা করে ফেলুন। কিছু একটা করার আছে আপনার। হ্যাঁ, কিছু একটা রেসপন্সিবিলিটি আছে। একটু সাহস নিয়ে সেই রেসপন্সিবিলিটিটা আপনি পালন করে ফেলুন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। হুম, আপনাকে ওই কাজটা করতেই হবে এরকম মনে হচ্ছে। হ্যাঁ, কিন্তু আপনি করব করব ভেবেও পিছিয়ে আসছেন, কারণ কোথাও না কোথাও আপনার ভয় লাগছে। তো একবার সাহস করে কাজটা করে ফেলুন, দেখবেন সমস্যার সমাধান হয়ে গেছে। অন্তত আপনি আপনার এই যে এই টেনশন, এখান থেকে তো আপনি মুক্তি পাবেন। আমরা যদি সবসময় এটাই ভাবতে থাকি ওকে আমি এই কথাটা বলবো, ও কিভাবে রিয়্যাক্ট করবে,
কিভাবে রিয়্যাক্ট করবে ভাবতে ভাবতে জীবনই শেষ হয়ে গেল, কথাটাই বলা হলো না। তার চাইতে বরং কথাটা বলে দিন, ও ভালো রিয়্যাক্ট করুক খারাপ রিয়্যাক্ট করুক, যা জাস্ট ডাজ নট ম্যাটার, কিন্তু আপনার মনের মধ্যে সেই বোঝটা আর থাকবে না যে আমি বলতে পারলাম না। তো এটা আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 2। আমি একটু টাইম অরাকল থেকে দেখব কবে হবে আপনার সমস্যার সমাধান। টাইম কি বলছে? টুডে, আজকের দিনটা আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। পাইল নাম্বার 2 ভীষণ ইম্পর্টেন্ট। ফাস্টার দেন ইউ থিঙ্ক, আপনি যতটা সময় ভাবছেন তার থেকে আগেই হবে। ইটস নট ওয়ার্থ ওয়েটিং ফর, এটা অত মানে কি বলবো, অত অপেক্ষা করার মতন কিছু নয়। হ্যাঁ, এটা অপেক্ষা করার মতন অতটাও কিছু নয়। তো ইয়েস, আপনি মানে এর থেকে গুড নিউজ আর কি হতে পারে? আপনি যত টাইম ভাবছেন তার আগেই হয়ে যাবে। আর আজকের দিনটাও ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আজকের দিনটাকেও পারলে কাজে লাগাবেন, বা কোনো না কোনোভাবে আজকের যেই দিন আপনি রিডিংটা দেখবেন, যেহেতু এটা টাইমলেস রিডিং, যেই দিন আপনি রিডিংটা দেখবেন সেই দিনটা আপনার জন্য ভীষণ ইম্পর্টেন্ট হবে। পাইল নাম্বার 2। ওকে, তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 2। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।